প্রিয়ার প্রেগনেন্সিতে প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই ভীষণ খুশি ছিল। তার শাশুড়ি তো তাকে ডেকে ডেকে বলে, বৌমা আমার, তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আর আমার মনে হচ্ছে আমার সুখের কোনো অন্ত নেই গো। তুমি আমাকে যে খুশির খবর দিয়েছো, তাতে আমি তো আরো খুশি হয়ে গিয়েছি। প্রথমত, তোমার মতো এমন লক্ষ্মী আর ভালো একটা বৌমা পেয়েছিলাম। আর তারপর তুমি তো মহা খুশির খবরটা দিলে, তোমার নাকি ছেলে হবে, মানে আমার ঘরে আমার ভাই হবে। এত খুশি যে আমি কোথায় রাখবো সেটাই তো বুঝতে পারছি না। শাশুড়ি মায়ের মুখে প্রিয়ার এত কদরের কথা শুনে তখন প্রিয়া বলে, আম্মা, সত্যি আমার ভাগ্য অনেক ভালো। তা না হলে কি আপনার মতো এত ভালো শাশুড়ি, আপনার ছেলের মতো এত ভালো স্বামী পেতাম বলেন? আমি তো আমারই সুখী জীবন পেয়ে ধন্য হয়ে গিয়েছি মা। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন প্রিয়ার শাশুড়ি রেখা বেগম প্রিয়ার জন্য প্লেট ভর্তি ফল নিয়ে আসলো আর নিজের হাতে করে প্রিয়ার মুখে তুলে তুলে ফল খাওয়াতে লাগলো। এমন সুখ ও শান্তির মধ্যে কেটে গেল আরো কয়েকটা মাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়ার লিভার পেন শুরু হলো। সবাই অধীর আগ্রহে বসে আছে প্রিয়ার সন্তানের জন্য। কিন্তু তখন ঘটল বিপত্তিটা। প্রিয়ার হবার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হলো মেয়ে, তাও আবার দেখতে কুৎসিত আর কালো ম্যাটমেটে। আর যখন এই সংবাদ তার শাশুড়ি রেখা বেগম জানতে পারল, তখন সে আরো বেশি হতাশ হয়ে গেল। রেখা বেগম প্রিয়ার এমন কুৎসিত আর কালো ম্যাটমেটে সন্তান দেখে তো খুবই রাগান্বিত হয়ে গেল আর বলল, হে সৃষ্টিকর্তা, আমার সাথে কি হলো? আমার ছেলের বৌমার হওয়ার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হলো কিনা মেয়ে সন্তান। তাও ঠিক ছিল, কিন্তু দেখতে এমন কালো কুচকুচে বিচ্ছিরি কেন হলো? প্রিয়ার হওয়ার কথা ছিল ছেলে সন্তান, কিন্তু হয়ে গেল মেয়ে সন্তান। এটাও না হয় মেনে নেওয়া যেত, কিন্তু হলো কিনা কালো অমাবস্যার রাতের মতো কুৎসিত একটা মেয়ে সন্তান। এই সবটা প্রিয়ার শাশুড়ি দেখে তো ভীষণ কষ্ট পেয়েছে। আর তারপর হলো মহাকাণ্ড। সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।